হলুদের বাটিটা এনেছিস কেন? কি করবি তুই এটা নিয়ে? যেমন দধিমঙ্গলটা ভেস্তে দিয়েছিলাম, তেমন আজই গায়ে হলুদটা আমি ভেস্তে দেব। দেখ তুই যাই করে নে, কিন্তু সবাইকে জব্দ করতে পারলেও গঙ্গার তুই কিচ্ছু করতে পারবি না। আগের দিনেও তো শোতে গলা খারাপের ওষুধ খাইয়েও ওকে আটকাতে পারিনি। আজও এই গঙ্গাকে টাইট দিতে গিয়ে তুই তোর দিদির হলুদটাই নষ্ট করবি। হোক, আমিও সেটাই চাই। আজ গঙ্গা আর রিম দুজনের ওপরেই আমি বদলা নেব। এতক্ষণ না খেলে তো ডিহাইড্রেশন হয়ে যাবে। খেয়ে নাও, ডিহাইড্রেশন না হয়ে গেলে কিন্তু তুমি একদম পারফরমেন্স করতে পারবে না। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও না। আজ এক ঢিলে দুই পাখি নয়, তিনটে পাখি নয়। অবশ্য মিমির মন তুমি বিষিয়ে দিয়েছি। মিমি আজকে ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেবে। তবে তার আগে আমি আজকে ওই মেয়েটাকে আরো বেশি হেনস্থা করতে চাই। সেই সঙ্গে রিমের বিয়েটাও ভেস্তে দেব। যে সম্রাটদাকে ও প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে, তাকে তো একদিন আমি নিজের করে নেবই। তাহলে আজকে মোরাল অফ দ্য স্টোরি হলো, না এই বাড়িতে থাকবে গঙ্গা, না হবে আজকে রিমের বিয়ে। তুমি যে এতটা প্রতিহিংসা পরায়ণ আমি ভাবতে পারিনি দিশা। রাগে অন্ধ হয়ে তুমি এতটা নিচে নেমে গেলে। অবশ্য আমার সেদিনই মনে হয়েছিল আয়ুষ্মান বাবু জেনে বুঝে আমার গলা খারাপ করতে পারেন না, কিন্তু আজ তোমার কথা শুনে আমি এটা নিশ্চিত হয়ে গেলাম। আমি শুধু এটা বুঝতে পারছি না তুমি কেন এসব করছো। নিজের দিদির বিয়েটা ভেস্তে দিতে চাইছো। আমার আর রিমঝিম দিদি ভাইয়ের উপর কিসের এত রাগ তোমার? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না গঙ্গা। সত্তা ছেড়ে। আচ্ছা দিদি ভাই, এই যে তুই বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছিস, আমাদের ভুলে যাবি না তো? তোর আমাদের ছেড়ে খারাপ করবে না তো? তোদের আমি ভুলতে পারি কখনো? কি রে, এরকম অলুফ হয়ে দাঁড়িয়ে আছিস? মানে তোর আজ মেয়ের বিয়ে, কোথায় আনন্দ করবি তা না মুখ ছোট করে দাঁড়িয়ে আছিস এক কোনায়। আমার কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে আমার সব থেকে কাছের জিনিসটা কেউ কেড়ে নিচ্ছে। যেখানে বাবা মারা মেয়েদেরকে মানুষ করে, তুই তো জানিস, ওইটুকুনি একটা মেয়ে আমাকে পাল্টে দিয়েছিল। ওর ভালোবাসাটার জন্য আমি পাল্টে গেছি। মেয়েকে ছেড়ে থাকার কষ্ট তুই বুঝবি না। তোর তো মেয়ে নেই। তোর যদি একটা মেয়ে থাকতো তাহলে বুঝতে পারতিস মেয়েকে ছেড়ে থাকতে কিরকম বুকটা ফাটে। তোর মতো মেয়ে থাকার এই ছোট ছোট সুখ, আনন্দ, কষ্ট সবটা তো আমি উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু ভগবান সেই সুখ আমার কপালে লিখল কই। অন্যায় করে অসৎ পথে চলে কোনোদিনও কারোর ভালোবাসা পাওয়া যায় না দিশা। মনে রেখো, তুমি যেটা করছো সেটা ভুল, আর মানুষকে তার ভুলের শাস্তি এই জন্মেই পেতে হবে। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি এখন তোমার থেকে জানবো। দেখো গঙ্গা, একটা কথা তুমি ভুলে যাও না যে তুমি এই বাড়ির আশ্রয়টা নয়। তুমি মিমিকে বলেছিলে এই বাড়ি ছেড়ে তুমি আজকে চলে যাও। মাইন্ড ইউর হোম বিজনেস। চলে তো যাবেই, কিন্তু এই বিয়েতে যদি তুমি কোনো রকম বাধা আনার চেষ্টা করছো, তাহলে তোমার এই আসল রূপটা সবার সামনে এনে তারপর এখান থেকে যাবে। কথাটা মাথায় রেখো। রিচুয়ালস তো হবেই, তার আগে লেটস হ্যাভ সাম ফান গাইস। हो गई 1 2 2 ओ कुड़िए व्हाट टू डू ओ हो गई मुंडे दी पतंगा वर्गी तू एवें उड़दी ओ हो गई मुंडे दी हिला ते चलदी टुक टुक तू करदी मेकअप तू कर दिया अंग्रेजी पढ़दी गिट पिट तू कर दी जिम्मे कोई न साडी विक्टोरिया तू कैंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पैन दी पूरा लंदन ठुमकदा लटके दी चादर उत्ते हनीमून कर माहिया आओ सामने
মেয়েটার দুঃসাহস দেখেছিস? কিরকম আয়ুষের সাথে হলুদ খেলছে। তোকে তো ও পাত্তাই দেয় না রে। ও আমাকে এখনো চেনেনি। দিশা যে কি কি করতে পারে ওর আইডিয়াই নেই। এই বাড়াবাড়িটা করার সাহস দিল কি আপনাকে? আপনি আয়ুষ্মান সিংহ রায়কে হলুদ মাখালেন? এই শুনুন, আপনাকে হলুদ লাগানোর কোনো ইচ্ছে নেই আমার। এটা ভুল করে, ঠিক আছে আমি মুছে দিচ্ছি। এটাও তাহলে ভুল করে আপনার হলুদ আপনাকে ফিরিয়ে দিল। নিন, এবার আপনার হলুদ আমি আপনাকে ফেরত দিলাম। যতবার ওদের একসাথে দেখি এভাবে অতীতে ফিরে যায় কেন? যেই করিডোর দিয়ে পাস করছি মনে হচ্ছে একটু আগে ওখান দিয়ে হেঁটে গেছি। আর কখন থেকে ওয়াশরুমটা খুঁজছি, ছাতা কে জানে। ও বাবা, এটা নিশ্চয়ই ওই খরুসের ঘর। হ্যাঁ, এই ঘরটা দেখেই একেবারে পুরনো পুরনো মনে হচ্ছে। এত সুন্দর একটা আল্ট্রা মডার্ন বাড়িতে এই ওল্ড ফ্যাশন ঘরটা না ওনারই। হ্যালো ম্যাম, সরি ম্যাম, আপনার হাজবেন্ডকে খরুস বলে ফেললাম। কিন্তু আপনি বলুন ম্যাম, ওনার সব সময় সব কিছুতে এত মেজাজ করেন না উনি, যে আমি ওনাকে কিছু বোঝাতেই পারি না, বুঝিয়ে উঠতেই পারি না। বাট ম্যাম, আপনি তো জানেন, বলুন, যে আমি যেটা করেছি সেটা পুরোপুরি না জেনে করেছি। আমি যদি সত্যি জানতাম যে ওই আর্টওয়ার্কটা আপনার, আমি কখনোই ওভাবে খরুসের সামনে, সরি, স্যারের সামনে নিয়ে যেতাম না ম্যাম। আপনি আমায় হেল্প করুন না ম্যাম। ম্যাম জানেন, আমি যদি রিসার্চ ওয়ার্কটা না করতে পারি না, আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। একমাত্র আপনিই হেল্প করতে পারেন। আপনি প্লিজ স্যারকে কনভিন্স করুন না আমার হয়ে, প্লিজ, যাতে উনি একটু রাগটা ভুলে যায়। প্লিজ ম্যাম, প্লিজ। কি করে যে স্যারকে কনভিন্স করবো আমি বুঝতেই পারছি না। ও, স্যারের স্টাডি টেবিল, নাইস, so many books. What is this one? Course. মানে বিন্দি, তুই না শুধরবি না। তুই কার রুমে এসে সবকিছু এলোমেলো করছিস ভেবে দেখেছিস তো? তুই শিগগিরি গোছা বিন্দি, নয়তো তোর গর্দান। ম্যাম, আমি আপনার কাছে এক্ষুনি হেল্প চাইলাম আর আপনি সাথে সাথে আমার হেল্প করে দিলেন ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্যারের ঘরে মাছি, ওরে নির্বোধ, তোকে দেখলে কিন্তু স্যার আস্ত রাখবে না রে, আস্ত রাখবে না। তুই জানিস তোকে দেখলে বলবে আমি হলাম ঋদ্ধিমান সিংহ রায়। আমি কে? খরচ বলবে গেট আউট। Think of the devil and the devil arrives. What did you just say? সোমনাথ, তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। বিয়েতে বসার আগে কোথায় চলে গেলেন?